শীত তো প্রায় চলেই গেল, তাই পুরোপুরি যাওয়ার আগে শীতের ধনেপাতা দিয়ে এই রুই মাছের মজাদার রেসিপিটা একবার বানিয়ে দেখো, মুখে লেগে থাকবে। অন্য সময় ধনেপাতা পাওয়া গেলেও শীতের ধনেপাতার জন্য কথাই আলাদা হয়। তো প্রথমে কড়াই গরম করে আমি আগে থেকে নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নিলাম। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা, যতটা না ভাজলে হয় ততটা লাল লাল করে ভেজে নেব। এরপরে অন্যদিকে মিক্সিং জারের মধ্যে কিছুটা পরিমাণে আদা, রসুন আর বেশি করে অনেকটা পরিমাণ ধনেপাতা দিয়ে 4 থেকে 5টা গোলমরিচ দিয়ে ওটা একটা মিহি পেস্ট করে রাখবো। তেলের মধ্যে দিয়ে দেবো সাদা জিরে আর একটা দারচিনি স্টিক। এরপরে তেলের মধ্যে কুচনো পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, আর ওর মধ্যে দিয়ে দেবো লবণ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো সেই ধনেপাতার পেস্টটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম লবণ আর অল্প সামান্য স্বাদের জন্য চিনি। এবার মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে। এটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। এরপরে আগে থেকে ফ্যাটানো টক দইটাও দিয়ে দেবো এর মধ্যে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবো যাতে টক দইটা ফেটে না যায়। এরপর খুব ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পরে আগে থেকে করে রাখা গরম জল ওর মধ্যে দিয়ে দেবো। ঝোল ফুটে আসলেই ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। রেডি আমাদের ধনেপাতা দিয়ে রুই মাছের ঝাল। একবার বানিয়ে দেখো, খেতে দারুণ হয়। ওর সময় দিয়ে দিলাম অল্প করে গরম মশলার গুঁড়ো।